দুর্বিষহ দিন অপেক্ষা করছে ঋষভ পান্তের জন্য। টেস্ট ক্রিকেটে নিজের আলাদা একটা জায়গা তিনি তৈরি করে ফেলেছেন, কিন্তু সময়ের সাথে সাথে ঋষভের সাদা বলের ক্যারিয়ার হুমকির মুখে। নিজের জন্য একটা কুয়ো খুঁড়ছেন প্রতিনিয়ত। সময় ফুরিয়ে যায়নি, কিন্তু পরিবর্তন নিয়ে আসা ভীষণ জরুরি। ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের দলে নেই ঋষভ পান্ত। খালি চোখে দেখে মনে হতে পারে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। 10টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি, স্বাভাবিকভাবে বিশ্রামের কথাই মাথায় আসবে। কিন্তু রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলতে বলা হয়েছে তাকে। এই বিষয়টি ভিন্ন এক বার্তা দিচ্ছে বটে। মূলত বড় শট খেলার সময় নিয়ন্ত্রণের অভাব ঋষভের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। টেস্ট ক্রিকেট অবশ্য সেই সমস্যা চোখে পড়ে না। এমনকি রবিচন্দ্রন অশ্বিনের মতে রক্ষণাত্মক শট খেলার দিক থেকে ঋষভ অন্যতম সেরা। সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে লেগ বিফোর আর বোল্ড আউট তুলনামূলক কম হয়েছেন ঋষভ পান্ত। সব ফরম্যাটে লেগ বিফোর ও বোল্ড মিলিয়ে মোটে 11 বার আউট হয়েছেন ঋষভ পান্ত। শুধু টেস্টে ফ্রন্ট ফুট ডিফেন্স করতে গিয়ে স্রেফ 15 দফা সাজঘরে ফিরেছেন ঋষভ পান্ত। অতএব রক্ষণাত্মক শট বেশ নিয়ন্ত্রণের সাথে খেলতে পারেন তিনি। লাল বলের ক্রিকেটে আগ্রাসী শট খেলার সময় খুব একটা অসুবিধাতে পড়তে হয় না ঋষভকে। 75 ইনিংস খেলেছেন তিনি টেস্টে। এর মধ্যে আক্রমণাত্মক শট খেলে 2306 রান নিয়েছেন তিনি, যার মধ্যে 79.05% সময়ে নিয়ন্ত্রণের সাথে শট খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। আউট হয়েছেন 37 দফা। বাকি দুই ফরম্যাটে নিয়ন্ত্রিত আগ্রাসী শটের শতাংশ কম। এটাই বরং দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রতিনিয়ত। সাদা বলটা খুব একটা স্বাচ্ছন্দ্যের সাথে খেলতে যেন পারছেন না ঋষভ। পরিসংখ্যান অন্তত তেমনটি ইঙ্গিত করছে। এমনকি সাদা বলে তার ভাগ্যও খুব একটা সহায়তা করছে না। একটু খোলাসা করা প্রয়োজন নিশ্চয়ই। টেস্টে 30 গজের বাইরে বহুবার ক্যাচ মিস হয়েছে ঋষভের, কিন্তু ওয়ানডেতে এমনটা কখনোই ঘটেনি। টি-20তে 5 বার বেঁচে গেছেন তিনি 30 গজের বাইরে ক্যাচ আউট হওয়া থেকে। ভাগ্য তার সুপ্রসন্ন হচ্ছে না সত্য, কিন্তু তার অদক্ষতাও একটা বড় কারণ। স্লগ করতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন ঋষভ। লং অন কিংবা মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকানোর প্রবণতা রয়েছে তার। পুল শট ও সুইপ শট খেলতেও পছন্দ করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ডিপ মিড উইকেট থেকে লং অন এই অঞ্চলের মধ্যে 9 বার ক্যাচ আউট হয়েছেন ঋষভ। ওয়ানডেতে তার ক্যাচ আউট হওয়ার ঘটনা ঘটেছে 18 বার। টি-20তে ফাইন লেগ থেকে লং অন পর্যন্ত সীমারেখার মধ্যে তিনি আটক হয়েছেন 16 বার। এই ফরম্যাটে 40 বার ক্যাচ আউট হয়েছেন ঋষভ পান্ত। এই যে পছন্দের শট খেলেও আউট হচ্ছেন তিনি, তার মূল কারণ শটে নিয়ন্ত্রণ না থাকা। ওয়ানডেতে পুল শট খেলে 118 রান নিয়েছেন। 59.3% রান এসেছে বাউন্ডারি থেকে। আউট হয়েছেন 4 বার। প্রতি 20 বলে একবার আউট হয়েছেন তিনি। টি-20তে সংখ্যাটা আরও শোচনীয়। 165 রান নিতে গিয়ে 8 বার আউট হয়েছেন পুল শটে। 57% রান বাউন্ডারিতে নিয়েছেন তিনি, কিন্তু নিয়ন্ত্রিত শট খেলেছেন 68.9%। টেস্টে এই সংখ্যাটা তুলনামূলক ভালো। 317 রানের বিপরীতে আউট হয়েছেন 4 বার। 77.2% সময় ব্যাটের সাথে সংযোগ হয়েছে ঠিকঠাক। ওয়ানডেতে স্লগের ক্ষেত্রে 26.3% সময় নিয়ন্ত্রিত শট খেলেছেন তিনি। টেস্টের সংখ্যাটা 30.2%। এই পরিসংখ্যানগুলো জানান দিচ্ছে ঋষভের দুর্বলতার জায়গা। চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশে তিনি নিয়মিত সুযোগ পাবেন কিনা এমন একটা সন্দেহ প্রকাশ করা যায় চাইলেই। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের জন্য ঋষভ ছাড়া বিবেচনায় ছিলেন সঞ্জু স্যামসন ও ঈশান কিষান। সঞ্জু 2023 সালের পর থেকে ওয়ানডে ক্রিকেট খেলেননি। ঘরোয়া ক্রিকেটে ঈশানের কাটছে বেজায় বাজে দিন। তাই তো দ্বিতীয় উইকেট রক্ষক ব্যাটার হিসেবে ঋষভকে অন্তর্ভুক্ত করেছে ভারত। দলে লোকেশ রাহুল থাকাকালীন একাদশে ঋষভের সুযোগ পাওয়ার সম্ভাবনা তাই ক্ষীণ। আর এই ধারা অব্যাহত থাকলে রঙিন পোশাক ক্রমশ দূরে সরে যাবে ঋষভের কাছ থেকে। তেমনটি নিশ্চয়ই চান না খোদ ঋষভ পান্ত। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।